আজ আমার ডিভোর্সের 5 মাস পূর্ণ হলো। ডিভোর্স আমি দেইনি, ডিভোর্স দিয়েছে আমার প্রাণের স্বামী, যাকে ছাড়া আমার জীবন কল্পনা করা অসম্ভব ছিল। খুব ভালোবাসি মানুষটাকে। আমার বয়স 23 বছর। আমার বয়স যখন 22 বছর তখন আমি আমার পরিবারের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু তার 1 বছরের ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ হয়ে গেল। 1 বছর আগে আমাদের বিয়ে হয়। মানুষটাকে এতটা ভালোবেসেছি যে তাকে ছাড়া কোনোদিনও ভাবি নাই যে আমাকে একা থাকতে হবে। বিয়ের 5 মাসের মাথায় তাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি। সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। ওই দিনের ওই স্বপ্নটা মনে উঠলে আমি হাউমাউ করে কাঁদতাম। তাকে আমি এতটাই ভালোবাসতাম যে অনেক সময় বাসায় খাবার কম থাকলে নিজে না খেয়ে তার জন্য রেখে দিতাম। সব সময় খাবারের ভালো আর বড় পিসটা আমি তাকেই দিতাম। শপিং এ গেলে পর্যন্ত তার জন্য আগে কিনতাম। সব সময় আমি আমার পরিবারের কাছ থেকে বেশি বেশি জিনিস নিতাম, আর তা আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে উপহার দিতাম। সেটা পেঁয়াজ থেকে শুরু করে আলু পর্যন্ত। এমনকি মাস জুড়ে বাজারটাও আমি আমার বাবাকে বলতাম আমার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য। তাদের সবাইকে আমি ভালোবাসতে কোনো কমতি রাখিনি। একবার আমার ননাস আমার কানে একটা দুল দেখে, আর তার নাকি ওই স্বর্ণের দুলটা অনেক পছন্দ হয়েছে। আমি সাথে সাথেই তাকে সেটা খুলে দিয়ে ফেলি, শুধুমাত্র তাদেরকে ভালোবাসি বলে। রাতের পর রাত না খেয়ে স্বামীর সেবা করতাম, তার পা টিপে দিতাম, পিঠ চুলকিয়ে দিতাম, সে যা বলতো তাই শুনতাম। তার পরিবারের খেদমত করতাম, তাদের আত্মীয় স্বজনদেরকে মাথায় তুলে রাখতাম। কিন্তু প্রতিদানে কিছুই পেলাম না। সে রাতের পর রাত বাহিরে থাকতো, অথচ সে আমাকে বলতো ব্যবসার কাজে নাকি সে বিজি আছে। আমি কখনো তাকে কল করলে লাইনে পেতাম না। সেটা অবশ্য বিয়ের 3 মাস পর থেকেই। সে আমাকে ফেসবুক, ইমো, এমনকি নাম্বারে পর্যন্ত